এই মিসকে বন্ধু, সমান সমান ভাগ হয়েছে তো? কথা মতো তুই আখের আগাল পেয়েছিস, আমি আখের গোড়া নিয়েছি। মিলে গেছে, ভাগ মিলে গেছে। ওকে। আরে বন্ধু, আরো বলিস, 100-তে 100 মিলে গেছে। যা তুই তোর আখের ভাগ নিয়ে বাড়িতে যা, আমি আমার আখের আগাল নিয়ে বাড়িতে যাচ্ছি। এই বোকা মিসকে বন্ধুর সাথে শেয়ারে চাষ করে সেই মজা। বেটা কিচ্ছুটি বোঝে না, ইচ্ছে মতো ঠকানো যায়। বেটা নিয়েছে আখের আগাল আর আমি নিয়েছি গোটা আখ। বউ, ও বউ, কোথায় গো? চাষের ফসল নিয়ে বাড়িতে এসেছি। বউ, ও বউ। চাষের ফসল? কোথায় তোমার চাষের ফসল? ইরি মাইরি, বউ চোখে কি কানা হয়েছো নাকি? দেখছো না আমার মাথার উপর আখের বোঝা? আরে এবার বানর আর আমি শেয়ারে আখ চাষ করেছি। বন্ধু বানর আমার কত ভালো, আমাকে বলেছে মিসকে রে, আখের আগালে সব থেকে বেশি মিষ্টি আর রস থাকে, তাই তুই আখের আগাল নে, আমি আখের গোড়া নেই। হয় হয় রে বৌদু রে বৌদু, ওই কাঠুয়া বানর তোমাকে জম্মের মতো ঠকিয়েছি। আখের আগালে নয়, আখের গোড়ায় রস থাকে। ওর সাথে শেয়ারে তুমি চাষাবাদ করতে গেছো গো? হ্যাঁ এই বউ, তুমি মিথ্যা কথা বলছো। বানর আমাকে কখনোই ঠকাতে পারে না, আমার নিউ বিজনেস পার্টনার সে। আমার কথা পিছিয়ে হয়নি তাই নি? এই দেখো আখের আগাল কি। ইরি মাইরি, বউ সত্যি তো আখের আগালে তো কিচ্ছুটি নেই। ওরে হারামজাদা বানর, আমাকে বোকা পেয়ে ধোকা দিয়েছিস। করবো না, করবো না, ওই বানরের সাথে শেয়ারে চাষাবাদ আর করবো না। চাষাবাদ না করে তো কোনো উপায় নেই, আমাদের কোনো জমি নেই। অর্ধেক টাকার যদি বানরের জমিতে চাষাবাদ করতে পারি তবে তো লাভ আমাদেরই। কিন্তু ওই ব্যাটা যে তোমাকে আলো ভোলা পেয়ে এভাবে ঠকাবে কে জানতো? ওরে বানর, একদিনের দিন নয়, এবার ফসল চাষের আগে আমি ভাগ বুঝে নেব। বানরের বাচ্চা বানর, আসিস এবার। আমার বউ এবার তোকে ঠকাবে, আসিস শুধু। এই রে, মিসকের বউটা আজ বাড়িতে। মিসকের মুখে শুনেছি তার বউ শেফা নাকি হেব্বি চালাক। আজ তো আবার নতুন ফসল আর ভাগাভাগি সম্পর্কে কথা বলবো। শেফা যদি আমার প্ল্যানে জল ঢেলে দেয়, না না, যে করেই হোক বুজুং বাজুং বুঝিয়ে নিজের দিকটা বুঝে নিতে হবে। আরে শেফা বৌদি যে, মিসকে কোথায়? ডাকুন ডাকুন, নতুন ফসল যে চাষাবাদ করতে হবে। ইরি মাইরি, ওরে বানর তুই এসেছিস। গত ফসলে তুই আমাকে যা ঠকান ঠকিয়েছিস না, এবার বউ সব ভাগাভাগি করবে। আমি বাবা কিচ্ছু জানি না। বারে, আমি কি ঠকিয়েছি তোকে? আমি কি তোকে জোর করে আখের আগাল দিয়েছি? আরে তুই তো নিয়েছিস। দেখ, অতীতের কথা বলে আর লাভ নেই। তাই এবারও বলো, কি চাষ করবে এবার? হ্যাঁ, এবার লাইনে এসেছো। তা যাই হোক, সামনে তো শীতকাল, তাই ভাবছি আগাম মূলা চাষ করব। তা বলো, এবার কি নিবে শেফা বৌদি? মূলার নিচের অংশ নাকি উপরের অংশ? এবার আর আমরা ঠকছি নে। মূলার উপরের অংশ ওই পাতাগুলো নিয়ে কি করব? আমাদের আসল মূলা চাই। তবে তো হয়ে গেল ভাগ। আমি তাহলে চাষাবাদ শুরু করে দেই, ফসল হলে ভাগের সময় ডাকবো কিন্তু। হাই হাই রে, আমি ভেবেছিলাম শেফা বৌদি চালাক, কিন্তু শেফা বৌদি তো আরো এক ধাপ বোকা। আমি তো মূলা শাক চাষের উদ্দেশ্যে মূলা চাষ করছি। বাজারে এখন মূলা শাকের হেভি দাম। আহারে, এবার আবার আমার কাছে মিসকে একদম তার বউ সহ বোকা হয়ে গেল। মিসকে বন্ধু, শেফা বৌদি, তোমরা দেখে নাও ভাগ ঠিকঠাক আছে কিনা। আমি কিন্তু একদম বিনা বাক্যে আমার মূলা শাক নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ওগো স্বামী, নাও নাও, মূলার ঝুড়িটা বাজারে নিয়ে যাও তো। মূলা বিক্রি করে অনেক টাকা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বউ, তুমি যা বলবে আমি তাই শুনবো। এবার চাষের ফসলের আসল অংশটাই আমি নিয়েছি। স্বামীকে বানরের হাতে আমি একদম ঠকতে দেইনি। উফ, নিজের বুদ্ধির উপর নিজেরই গর্ব হচ্ছে। এই মূলা নিয়ে যাও, মূলা মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। মূলা নিয়ে যাও, মূলা। এই মূলা শাক নিয়ে যাও, এক বোঝা শাক মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা মূলা শাক। বানর তুই কি বোকা রে,
তোর ওসব শাক পাতা কে 100 টাকা দিয়ে কিনবে রে? আমার বউটা হেবি চালাক, ভাগ্যিস আগেই মুলার ভাগ বুঝে নিয়েছিল। হায় হায়, কি সুন্দর কচি কচি মূলা শাক। ইস, কতদিন শাক পাতা খাই না। এই বানর, দে দে আমাকে 200 টাকার মূলা শাক দে তো। ইরি মাইরি, বাঘ মামু এসব কি বলছো তুমি? মুলা শাক খাওয়ার জিনিস হলো নাকি? তুমি মুলা নাও মুলা, এই দেখো তরতাজা সাদা সাদা মুলা। এই মিসকে চুপ কর তো, আমার কাস্টমারকে একদম ডিস্টার্ব করবি না। এই নিন বাঘ মামু আপনার মূলা শাক। ওরে মিসকে, মূলা আমি খাই না। মূলা খেলে যেখানে সেখানে পাত হয়, তাই আমি মূলা বয়কট করেছি। মূলার বদলে খাবো মূলার পাতা, আই মিন মূলা শাক। আমাকেও দাও, আমাকেও দাও মুলা শাক। ইরি মাইরি রে, হায় হায়, আমার মুলার কি হবে রে? বাজারে কেউ তো মুলা নিচ্ছেই না। আহারে মিসকে, তোর একটাও মূলা বিক্রি হয়নি। আর এদিকে দেখ, আমার সব মূলা শাক বিক্রি হয়ে গেছে। যা যা, মূলা চিবুতে চিবুতে মূলার ঝুড়ি নিয়ে বাড়িতে যা। আমি আবার কাল মূলা শাক বিক্রি করতে আসবো, আবার লাভ করব। আর তোর এক ঝুড়ি মূলাও বিক্রি হবে না। বউ, ও বউ, কি গো, বাজার থেকে ফিরে এসেছো? হয়েছে সব মুলা বিক্রি হয়েছে? ও মা, এ কি গো, তোমার চুরিতে এখনো সব মুলা আছে কেন? একটাও তো বিক্রি হয়নি। ইরি মাইরি, বউ গো বউ, কি আর বলি, ওই বানর বন্ধু তো আবার বাজিমাত করে দিয়েছে। বাজারে এখন মুলা শাকের চাহিদা বেশি। মুলা শাক সবাই নেয়, কিন্তু মুলা কেউ নেয় না। বানরের সব শাক বিক্রি হয়েছে, আর আমার একটা মুলাও বিক্রি হয়নি। সত্যি বলছো তুমি? তাহলে ওই গাটুয়া বানর নিশ্চয় জানতো বাজারে মুলা শাকের চাহিদা অনেক বেশি, তাই তো বেটা চুপচাপ আমার ডিসিশন মেনে নিয়েছি। ওই গাটু তো বড্ড চালাক। ওগো, তাহলে এই এক ঝুড়ি মুলা দিয়ে কি করব? ওগো, ঘরে এসো ঘরে এসো, একটা না একটা বুদ্ধি তো বের করবই করবো। মুলাগুলোকে কি কাজে লাগাবো, কি কাজে লাগাবো? হায় হায়, পেয়েছি একটা উপায়। স্বামী, স্বামী, এই কে 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 কে? এ কি বউ তুমি? কি হয়েছে? এত রাতে ডাকাডাকি করছো কেন? ওগো, আমি চাষে মুলা কাজে লাগানো একটা বুদ্ধি পেয়েছি। ইরি মাইরি, তাই নাকি বউ? কি বুদ্ধি কি বুদ্ধি, বলো বলো। শোনো গো, এমনি তো মুলা বাজারে কেউ কিনে নে, তাই ভাবছি মুলাকে একটু মডিফাই করে মুলার চপ বানিয়ে দিব, আর সেই চপ বিক্রি করবে বাজারে নিয়ে গিয়ে। ইরি মাইরি, কিন্তু বউ কেউ তো মুলা কেনে না, মুলার চপ কি কিনবে? আরে নো টেনশন নো টেনশন, এমন টেস্টি চপ বানিয়ে দিব নি যে চপ কেনার জন্য সিরিয়াল লেগে যাবে। ঠিক আছে বউ, ঠিক আছে। এই নাও গো, সব মুলার চপ বানিয়ে দিয়েছি, আজ তোমার বিক্রি হবে হবে। ঠিক আছে বউ, এবার তাহলে আমি বাজারে যাই। এই শাক নিয়ে যাও, শাক, মূলা শাক নিয়ে যাও। এক বোঝা মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা। এই মুলার চপ নিয়ে যাও, মাত্র 10 টাকা পিস, 10 টাকা পিস। মজাদার মুলার চপ, মুলার চপে টমেটো সস মেখে খাও, মজা পাও। মিচকে, কি বিক্রি করছিস? মুলার চপ? বাবা, এমন চপ তো আগে কখনো খাইনি। দে দে, একটা চপ দে। বাহ, দারুণ তো, হেভি টেস্ট। দে দে, আমাকে 10টা চপ পার্সেল করে দে। কি মুলার চপ খেতে আবার টেস্টি? দে দে, আমাকেও দে। এ কি সবাই মূলার চপ খাচ্ছ কেন? আমার মূলা শাক নাও। রাই বানু রাই, চুপ কর তো। প্রতিদিন তোর মুলা শাক খাই, আজ একটু মুলার চপ খাই। কি দেখ বানর, আজ আমার মুলার চপ সব শেষ হয়ে গেছে। সবার একদিন না একদিন ভালো সময় আসে রে। থাক তুই তোর মুলা শাক নিয়ে, আমার বিক্রি শেষ, আমি চললাম বাড়িতে।
হায় হায় রে, আজ আমার কোনো শাক বিক্রি হলো না রে। সব মূলা শাক তো পচে যাবে। এত বুদ্ধি করে চাষের ফসলের ভাগ নিলাম, তবুও ফেসে গেলাম। না না, আমার লস তো করা যাবে না। আমিও মূলার চপ বিক্রি করব, কিন্তু মূলা তো নেই আমার কাছে। পেয়েছি বুদ্ধি, মিসকের বাড়িতে নিশ্চয়ই মূলা আছে। আজ রাতে ওর বাড়ি থেকে সব মূলা চুরি করে নিয়ে আসবো। কোথায় মূলা রেখেছে রে ওই মিসকি বেটা? কোথায় মূলা রেখেছে? কে কে আমাদের ঘরে কে ঢুকেছে রে? এ কি বানর তুই? হায় হায় রে, ধরা পড়ে গেলাম বুঝি রে। আয় বানর আয়, এত রাতে আমাদের ঘরে কেন? বল বল, কি উদ্দেশ্যে এসেছিস? বল, নয়তো উদম কেলানি দিব। মানে আমিও মূলার চপের বিজনেস করব বলে মূলা চুরি করতে এসেছি। হরামজাদা কটুয়া বানর, তুই নিজে ফসলের ভাগ বাট্রা করে এখন লস খেয়েছিস বলে আমাদের বিজনেসের দিকে নজর দিয়েছিস। তোর শাস্তি তো পেতেই হবে। ওগো দাও, পেটকে উদম কেলানি দাও। ওরে বাবা রে, মূলার চপের বিজনেস করার শখ আমার মিটে গেছে রে। আর কেলানি দিস না রে। ওরে বাবা, ওরে ভাই, ওরে বাবা, আমাকে বাঁচা। ওরে বাবা রে। এইও আরো জোরে মার্কা বলো। এইও একটার পরে একটা মিনছে করে শুধু বিয়া, আমাদের স্বামী ঘর করে 303 নিয়া। একটার পর একটা মিনসে করে শুধু বিয়া, আমাদের স্বামী ঘর করে 303 রে নিয়া। জ্বালাইয়া পোড়াইয়া দিমো 303 ঘর, 303 ঘর রে, 303 ঘর। এই যে সঙ্গীত শিল্পীরা গান বাজতে আমার জন্য এক কাপ চা নিয়ে এসো তো। কই গো বৌমারা, শুনতে পেয়েছো? হ্যাঁ শাশুমা, শুনতে পেয়েছি। টিনা, যা তো শাশুমায়ের জন্য এক কাপ চা নিয়ে যা তো। হ্যাঁ দিদি, যাচ্ছি। শাশুমা, তোমার জন্য চা এনেছি। তা কোথায় রাখবো তোমার চা? কোথায় আবার, আমার মাথায় রাখো। দেখছো নে একটু ব্যস্ত, তবুও কথা বলো। বেশ, তবে মাথাতেই রাখছি। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম। বাঁচাও রে বাঁচাও, মিচকে বাবা বাঁচা। ইরি মাইরি, মা কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? বাবা, তোর এই বোকা বউ আমার মাথায় গরম চা ঢেলে দিয়েছে। ইরি মাইরি, টিনা করছোটা কি? আমার মায়ের সাথে এমনটা করতে তোমার একটুও হাত কাঁপলো না? স্বামী, আমি নিজে থেকে কিচ্ছু করিনি। শাশুমা যা বলেছে আমি তাই করেছি। ইরে মাইরি রে, মা আবার কি বলেছে? আমি জানে এসে বলেছি, মা চা কোথায় রাখবো? তখন মা বলেছে আমার মাথায় রাখো। তাই তো আমি চা মাথায় দিয়েছি। দিদিরা, তোমরাই বলো তো, এতে কি আমার কোনো দোষ আছে? সাব্বাস টিনা, গুরুজনরা যা বলেছে তুই তো তাই করেছিস। এতে তোর কোনো দোষ নেই। স্বামী, টিনা নির্দোষ। দিদি ঠিকই বলেছে, টিনার কোনো দোষ নেই। শোন বাবা শোন, তোর 3 বোকা বউয়ের কথা শোন। আমি তখন একটু ব্যস্ত ছিলুম, তাই রেগে অমন করে বলেছি। আর তোর বউরা কিনা ইরি মাইরি রে, এই 3 বোকাকে বিয়ে করে মহা জ্বালাই পড়েছি রে। মা আর কেঁদো না, চলো তোমার মাথায় ঠান্ডা পানি দিয়ে দেই। এই যাও যাও, তোমরা নিজেদের কাজে যাও। শাশুমা, মুরগি আর ডিম কোথা থেকে নিয়ে এলেন? মুরগি আর ডিম বাজার থেকে 1000 টাকা দিয়ে কিনে নিয়ে এলুম। কেন শাশুমা, মুরগি আর ডিম কিনে নিয়ে এলেন কেন? এগুলো দিয়ে কি করবেন? মুরগিকে দিয়ে এই ডিমগুলোকে তা দেয়াবো। তারপর ডিম থেকে বাচ্চা হলে সেই বাচ্চাগুলোকে বড় করে মুরগির খামার বানাবো। বুঝেছো? হ্যাঁ বুঝেছি শাশুমা। তবে আরেকটা প্রশ্ন, এই ডিম থেকে বাচ্চা বের হতে কতক্ষণ লাগবে? শোনো বোকার প্রশ্ন শোনো, ডিম থেকে বাচ্চা বের হতে 1 মাস সময় লাগবে, বুঝতে পেরেছো? কেন কেন 1 মাস লাগবে কেন গো শাশুমা? তার আগে বাচ্চা বের হলে কি এমন ক্ষতি হবে? ক্ষতি হবে না, তবে ভালোই হবে। দেখি তো, এবার সেমন থেকে সারো, ঘরে গিয়ে মুরগিকে ডিমে বসিয়ে দেই। দিদিরা, আমার মাথায় একটা বুদ্ধি কিলবিল করছে। কি বুদ্ধি রে? বল বল শুনি।
শোনো, শাশুমা তো বললো মুরগির ডিম থেকে বাচ্চা বেরোতে সময় 1 মাস লাগে। তাই আমি ভাবছি 1 মাস মুরগিটাকে ডিমে না বসিয়ে আমরা ওই ডিমগুলোকে চুলায় তা দিয়ে বাচ্চা বের করলে শাশুমা অনেক বেশি খুশি হবে। আরে ছোট, তুই তো বুদ্ধি ঠিকই হয়ে গেছিস রে। হায় হায়, কি গভীর চিন্তা! এই কাজ করলে শাশুমা আমাদের মাথায় তুলে রাখবে। টিনা, তোর বুদ্ধির জবাব নেই। চল রে চল, হাতের সব কাজ শেষ করে তারপর ডিমে তা দিব। দিদিরা, এই যে ডিম এনেছি, নাও নাও, কড়াইয়ে রেখে চুলায় তা দিতে থাকো। কি রে, ডিম থেকে তো এখনো বাচ্চা বের হচ্ছে নি, আর কত তাপ দিব? দিদি, তাপ দিতেই থাকো যতক্ষণ না বাচ্চা বের হয়। আজকে শাশুমাকে খুশি করে ছাড়বো। এই অবেলায় রান্না করে তোমরা কি করছো? আর আমাকে খুশি করা নিয়ে কি এত কথা হচ্ছে শুনি? দেখুন না শাশুমা, মুরগির ডিম থেকে বাচ্চা বের হওয়ার জন্য সে কখন থেকে ডিমগুলোতে তা দিচ্ছি, তবুও বাচ্চা বেরই হচ্ছে না। কি বললে? মুরগির ডিম তোমরা চুলায় তা দিচ্ছ? হায় হায় রে সর্বনাশ, আমার মুরগির ডিম! ওরে মিচকে, দেখে যা তোর বউরা কি সর্বনাশটাই না করলো। ইরি মাইরি, আবার কি করেছে? কি করেছে মা? এই তোমরা কি করেছো? আমার মা হাই হাই করছে কেন? স্বামী, শাশুমা যে মুরগি আর ডিম এনেছে বাচ্চা বের করার জন্য, আমরা মুরগির কষ্টের কথা ভেবে সেই ডিম এনে চুলায় তা দিচ্ছি, যাতে মুরগিকে 1 মাস কষ্ট করে না লাগে। আমরা শাশুমা আর মুরগি দুজনেরই লাভের কথা ভেবে এ কাজ করেছি। ভালো করেছি না বলো? ইরি মাইরি রে, ভালো মাই ফুট! ওরে বোকার দল, তোরা লাভ করতে গিয়ে লস করেছিস। ডিম চুলায় তা দিলে সিদ্ধ হয়, বাচ্চা বের হয় না। হ্যাঁ? হ্যাঁ নয় রে হ্যাঁ, তোদের 3 বোকাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যা দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। স্বামী, আমরা খুব সরি, আসলে আমরা বুঝতে পারিনি। ইরে মাইরি, জুতা মেরে গরু দানের দরকার নেই, যা ভাগ এখান থেকে। এই, চল তোরা, স্বামীর মাথা গরম আছে। মা, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে আরো ডিম কিনে দিব। চলো চলো, ঘরে চলো। এই রূপা টিনা, কলস 3টা রান্নাঘর থেকে নিয়ে আয় তো। এত সকাল সকাল কলস দিয়ে আবার কি করবে গো দিদি? কলস নিয়ে নদীতে যাব পানি আনতে, চল চল। দিদি, ও রেশমা দিদি, বাড়িতে আছো? কে ডাকে এই সকাল সকাল? ও মা, বাঘ বাঘিনী তোমরা, এসো এসো, ঘরে এসো, কতদিন পর তোমাদের দেখলুম। তা তোমার ছেলে বউদের দেখছি না যে, ওরা কোথায় গেছে? ওরা তো বাড়িতেই ছিল, হঠাৎ কোথায় যে উধাও হলো। দাঁড়াও, মিচকে পাঠাচ্ছি ওদের খুঁজে আনতে। মিচকে বাবা, যা ওই 3 বোকাকে খুঁজে নিয়ে আয় তো, তোর মামা মামিদের আপ্যায়ন করতে হবে তো। ইরি মাইরি, ঠিক আছে মা, যাচ্ছি। দিদি, শুনলুম তোমার বউরা নাকি 3টাই বোকা। শুধু বোকা বললে ভুল হবে, ওরা বোকা চন্ডী। আমার আর আমার ছেলের মাথা খেতে পারলেই ওরা বাঁচে। বোকাদের গল্প শুনে ভীষণ হাসি পাচ্ছে। আমারও। দিদি, আমাদের যাওয়ার সময় হয়েছে। মিচকে মনে হয় তোমার বৌমাদের খুঁজেই পায়নি। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি। চলো বউ, চলো বাড়িতে যাই। আমার খুব খারাপ লাগছে যে তোমাদের আপ্যায়ন করতে পারলুম নে। আরে দিদি, সমস্যা নেই, আমরা অন্যদিন আসবো, এখন চলি। এই, তোমরা কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমরা তো নদীতে পানি আনতে গিয়েছিলাম শাশুমা। পানি আনতে গিয়ে কি পানিতে ডুবে গিয়েছিলে নাকি? আর একটু দেরি করে আসলে আমার আত্মীয়রা কালী মুখে চলে যেত। এখন আমরা এসেছি, আর আত্মীয়কে খালি মুখে যেতে দিব না। দিদি, টিনা, চলো, শাশুমার আত্মীয়র যাতে খালি মুখে যেতে না পারে তার ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, চল চল।
এই এই করছো কি তোমরা? ছাড়ো ছাড়ো। ইরে মাইরি, এটা কি করলে? মামা মামির মুখে কালি লাগিয়ে দিলে কেন? আরে তোমরাই তো বললি মামা মামি যাতে কালি মুখে না যায় তারই তো ব্যবস্থা করতে, তাই তো মুখে কালি লাগিয়ে দিলুম। দেখো মামা মামির মুখ এখন কালি নেই, কালিতে ভরা। ভালো করেছি রে। ভালো না চাই করেছিস, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল রে। এত বড় অপমান! জি 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 জি, মিসকে তোর বউরা আমাদের সাথে এমনটা করতে পারলো? ইরে মাইরি, মামি মামা, ওদের হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। তোমরা কিছু মনে করো না, আসলে ওদের ভিতর বিদ্যার কোনো কালি নেই, তাই এমন করেছে। চলো মামা মামি, চলো, পরিষ্কার হবে। এই মুখ পুরীর দল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস কি? যা দূর হ। আমার আত্মীয়দের আমি আপ্যায়ন করব, তোরা আর ওদের সামনে আসবি নে, এই আমি বলে দিলুম। যা, যত সব। হে বিধাতা, হয় এদের তুলে নাও, নয়তো এদের বুদ্ধি দাও, আমি আর সহ্য করতে পারছি নে। দিদি, তুমি এভাবে পাইচারি করে কি ভাবছো? ভাবছি আমাদের পেটের ভিতর বিদ্যার কালি ঢুকাবো। কেন কেন বিদ্যার কালি ঢুকাবো কেন? আরে তখন শুনিসনি স্বামী কি বললো? আমাদের ভিতর বিদ্যার কালি নেই জন্যই তো স্বামী আর শাশুমা বকেছি, তাই ভাবছি বিদ্যার কালি খাবো। কিন্তু দিদি, আমাদের বাড়িতে তো কোনো বিদ্যা নেই, তাহলে কালি পাবো কি করে? আমাদের বাড়িতে নেই তো কি হয়েছে? পাশের বাড়ির বানরের মেয়ের অনেকগুলো বই আছে, ওইগুলো চুরি করে এনে ভিজিয়ে কালি খাবো, ব্যাস হয়ে গেল। ঠিকই বলেছিস, চল চল বই চুরি করে আনি। মা মা, সর্বনাশ হয়ে গেছে, পড়তে বসে দেখি ব্যাগে কোনো বই নেই। কি বলছিস? ব্যাগে বই নেই মানে? তো স্কুল থেকে আসার পর আমি তো ব্যাগে বই দেখেছিলাম, তাইলে বই কোথায় গেল? মা, কেউ আবার আমার বই চুরি করেনি তো? না মানে বিকালের দিকে আমি সেফা কাকিদের আমাদের বাড়িতে যেতে দেখেছি। ওরে, ওরা এসেছিল? কই, আমার সাথে তো তারা দেখা করেনি। তাহলে কি ওরাই? না না, বিষয়টা ভালো লাগছে না। চল তো বিষয়টা গিয়ে দেখে আসি। মা মা, ওই দেখো আমার বই বালতিতে ভিজিয়ে রেখেছে। আরে তাই তো, এই শেফারু পাটি না, তোরা আমার মেয়ের বই চুরি করেছিস কেন? এই মিসকে রেশমা কাকি, এদিকে এসে দেখে যাও। কি হয়েছে বৌদি, এভাবে চিৎকার করছো কেন? কি হয়নি তাই বল। দেখ, তোর 3 বউ আমার বাড়ি থেকে আমার মেয়ের বই চুরি করে নিয়ে এসেছে। এভাবে তুই তোর বউদের চুরি ট্রেনিং দিচ্ছিস, তাই না? ওরে কালানি, তবা তবা, কিসব বলছো বৌদি? আমি ওদের চুরি করতে বলিনি। এই এই, তোমরা বই চুরি করেছো কেন? আমরা বিদ্যার কালি খেয়ে জ্ঞানী হবার জন্য বিনার বই চুরি করেছি। পুরো বালতির পানিতে বিদ্যার কালি ছড়িয়ে পড়লে আমরা বইগুলো আবার ফিরিয়ে দিব। তুই ওই বই ফিরিয়ে দিলেও আমার মেয়ে আর পড়তে পারবে না। এই জন্য স্বামী, আমাকে বইয়ের জরিমানা দে, নয়তো পুরো বনে আমি তোর বউদের কর্মকাণ্ডের কথা জানিয়ে দিব। ইরি মাইরি, নানা বৌদি না, এখনই জরিমানা দিচ্ছি। কত টাকা বলো? 10,000 টাকা। ইরি মাইরি, 10,000 টাকা, এই নাও টাকা। এই বিদ্যার কালি পুরো বালতিতে ছড়িয়ে পড়েছে, নে নে পানিগুলো খেয়ে নে। দিদি, আমার মাথা কেমন জানি ঝিমঝিম করছে, পেট গুড়গুড় করছে, মনে হচ্ছে মাথার ব্রেন ঘুরছে। আমারও তো অমন হচ্ছে। দিদিরা, ছোট বাচ্চার বিদ্যার কালি খেয়ে তো আমাদের ব্রেন খুলছে। তাহলে একবার ভাবো, আমরা যদি বড়দের বিদ্যার কালি খাই তাহলে কতটা জ্ঞানী হব। বড়দের বিদ্যার কালি খেয়ে আমরা শুধু জ্ঞানী নই, মহাজ্ঞানী হব। তাই বলি কি, চল চল একবার গিয়ে বড়দের বিদ্যা চুরি করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ইরি মাইরি রে, ওরে শ্বশুরের বেটিরা, একজনের বই চুরি করে 10,000 টাকা জরিমানা খাইয়েছিস, এখন আবারও চুরি করতে যাচ্ছিস? অনেক সহ্য করেছি, আর না, আজ তোদের বোকামির 12টা বাজাবো আমি। ওরে স্বামী কেঁপেছে রে, পালা।
এই দাঁড়া বলছি, দাঁড়া, আজ তোদের মেরে বুদ্ধির দরজা খুলবো, দাঁড়া বলছি। এবারের মতো ক্ষমা করে দাও স্বামী, আমরা আর বোকামি করবো নে। ইরি মাইরি, ক্ষমা? তোদের কোনো ক্ষমা নেই, দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। স্বামী আর থামবে না রে, দ্রুত পালাও।